রকস্টার মানে সিনেমাটা খুবই ভালো ছিল এবার। অন্যান্য আমার লাস্ট যে ঈদে দেখলাম প্রিন্স, ওটার চেয়ে আরো বেশি ভালো ছিল। সিঙ্গেল স্ক্রিনের কিছু অডিয়েন্স মানে মিক্সড রিভিউ দিচ্ছে, ওরা বলছে মারামারি নাই, ফাইট নাই, এটা আসলে কিভাবে দেখেন? সব সময় তো একই জিনিস আমরা আশা করতে পারি না, একটু ডিফারেন্ট ছিল। এবং সব সময় তো দেখা যাচ্ছে ও একটু অ্যাকশন মুভি করে, এবার একটু মানে ট্রেডিশনাল ওয়ে থেকে বের হয়ে একটু ট্র্যাজিক, একটু মেলোড্রামা ছিল, তো ওটাই ভালো, আমার কাছে ভালো লেগেছে। শাকিব খান অভিনীত রকস্টার দেখে মুগ্ধ মাল্টিপ্লেক্সের দর্শকরা। সিনেমা শেষে অনেক দর্শকই বলছেন শাকিব খান এখন শুধু বাংলাদেশের না, এশিয়ার অন্যতম সেরা অভিনেতা। শাকিবের রকস্টার, ভাই রকস্টার দেখলেন? হ্যাঁ ভাই দেখলাম, কেমন লাগলো? অসম একটা ছবি ভাই। আমি সাকিবের যে গেট আপ আর যে অভিনয় ভাই, আমি মনে করি এই যাবৎ যত ছবি করছে এই মেকিং এর কাছে সাকিব খান লোক ভাই অসম একটা মিউজিক্যাল মানে ফিল্ম। দর্শকদের মতে রকস্টার কোনো সাধারণ বাণিজ্যিক সিনেমা নয়, এটি একটি মিউজিক্যাল লাভ স্টোরি, যেখানে প্রেম, আবেগ, অনুভূতি আর জীবনের বাস্তবতাকে ভিন্নভাবে তুলে ধরা হয়েছে। সিনেমাটিতে মারামারি বা অতিরিক্ত অ্যাকশন খুব কম, বরং গল্প বুঝতে হলে মনোযোগ দিয়ে দেখতে হবে পুরো সিনেমা। মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে আসা অনেক শিক্ষিত দর্শক বলছেন এই সিনেমা সবার জন্য না, যারা ব্রেন খাটিয়ে সিনেমা বুঝতে ভালোবাসেন তাদের জন্য তৈরি করা হয়েছে রকস্টার। কেউ কেউ আবার বলছেন এটা শাকিব খানের ক্যারিয়ারের সেরা অভিনয়গুলোর একটি। আমার মনে হয় না এই ওয়ার্ল্ডের মধ্যে রামবিল কাপুর করছে, অনেকে করছে, কিন্তু শাকিব খানের মতো এরকম গেট আপ, এরকম কথা আমার মনে হয় যে পৃথিবীর কোনো দেশের কোনো হিরো পারবে না, এরকম অভিনয় পারবে না। বিশেষ করে সিনেমার ইমোশনাল দৃশ্য, মিউজিক আর শাকিব খানের এক্সপ্রেশন দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে। সোশ্যাল মিডিয়াতেও এখন রকস্টার নিয়ে ব্যাপক প্রশংসা চলছে। অনেকের দাবি বাংলা সিনেমায় নতুন এক অভিজ্ঞতা এনে দিয়েছে রকস্টার।